ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প অ্যান্ড হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। তারই কিছু মুহূর্ত আমার এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। ইতিমধ্যেই শুরু হয়ে গেল আমাদের অতিথি বরণ পর্ব। প্রথমেই বরণ করে নেওয়া হলো আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়কে। আমাদের মহাবিদ্যালয়ে এক রীতিনীতি আছে, কোনো অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় না। কারণ হলো, একটি ফুলের তোড়া তার সৌন্দর্য যখন নষ্ট হয়ে যায় সেটি আমাদের কাছে অমূল্য হয়ে যায়। তারই কারণে একটি চারা গাছের মধ্য দিয়ে আমরা অতিথিদের বরণ করে নিই। চারা গাছটি যতদিন বাঁচবে অতিথিদের যেন মনে থাকে আমাদের এই মহাবিদ্যালয়ের কথা। যাই হোক, মহাবিদ্যালয়ের উত্তরীয় এবং একটি চারা গাছ দিয়ে আমাদের অতিথি বরণ পর্ব শুরু হয়ে গেল। এখন আমি আপনাদের দেখাতে চলেছি আজকের যে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল তারই কিছু মুহূর্ত। চলুন তাহলে একটু ঘুরিয়ে দেখানো যাক। বৃক্ষে জল প্রদানের মধ্য দিয়ে শুরু হয়ে গেল আমাদের মহা ক্যাম্পিং। ইতিমধ্যেই আমাদের শুরু হয়ে গেছে ব্লাড ডোনেশন ক্যাম্প। শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা আমরা শুরু করেছি। দেখুন, সমাজসেবা এবং মানব সেবা পৃথিবীর সবথেকে বড় পুণ্যের কাজ। আমরা মানুষ হয়ে জন্মেছি শুধুমাত্র এই নয় যে নিজের কথা ভাবব, আমাদের আশেপাশে পশু পাখি থেকে শুরু করে উদ্ভিদ সকলকে নিয়েই আমাদের পরিবেশ। এখন আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, যার কথা না বললেই নয়। আমাদের এই অনুষ্ঠানটি আরো সুন্দর করে তুলেছে আমাদেরই মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মণিশঙ্কর, যার অক্লান্ত পরিশ্রম আমাদের মুগ্ধ করেছে। তার পাশাপাশি আমাদের মহাবিদ্যালয়ের আরো একজন প্রিয় ছাত্র আজিজুল মণ্ডল, যে মানুষটি সকাল থেকে ব্লাড সংগ্রহ করে চলেছে। আসলে আমরা যোদ্ধা তাদেরই বলি যারা যুদ্ধে জয়লাভ করে। যদি খোঁজ নিয়ে দেখা যায় এমন অনেক যোদ্ধা আছে যারা প্রতিনিয়ত সাধারণ মানুষের জন্য যুদ্ধ করে চলেছে। এখন আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে গেছি। ইতিমধ্যেই শুরু হয়ে গেল বৃক্ষ প্রদান অনুষ্ঠান। একটি গাছ একটি প্রাণ, আমরা সকলেই জানি। আমাদের পৃথিবীর সৌন্দর্যকে বাঁচিয়ে রাখার জন্য এবং আমাদের স্বাস্থ্যকে বাঁচিয়ে রাখার জন্য একটি গাছ অনেক বড় ভূমিকা পালন করে চলে। শুধুমাত্র আমরা গাছ লাগালাম কিন্তু তার পরিচর্যা করলাম না সেটা নয়। গাছ লাগানোর পাশাপাশি আমাদের এটাও বুঝতে হবে যে তার পরিচর্যা করাটা আমাদের খুবই দরকার। বৃক্ষ প্রদান পর্ব আমাদের এখানেই শেষ হলো। এখন আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্বে। আমাদের এই অনুষ্ঠানে যে সমস্ত শিশুরা অংশ নিয়েছিল তাদের জন্য ছোট্ট টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটি প্রচুর শেয়ার করো।